আমাদের পিছনেও লাগছে, জঙ্গি গ্রুপ তো হেরাই ছাড়ছে। আমাদের দেশে যাদের জঙ্গি বানাচ্ছে এটা কিন্তু তারাই। উদ্দেশ্য মারামারি কাটাকাটি লাগাই দেয়। ঢুকতে পারলে এখানে গ্যাসের খড়ি আছে, আরো মাটির নিচে অনেক সম্পদ আছে, স্বর্ণের খনি আছে, দিকে তো সোনার বাংলা। পরে আমি আমাদের হুজুরদেরকে নিয়ে বসলাম, বসে বললাম, আচ্ছা বলেন, ঠিক আছে, ইসহাক আলাইসালাম, ইসহাক না, ইসহাক আলাইসালামরে যদি কুরবানি দেওয়া হয় তো ইসমাইলুল জাবিহুল্লাহ কেন? ইসহাক জাবিহুল্লাহ নামটা আসতো। জাবি হলো যিনি কুরবানি হয়েছেন, আল্লাহ তাকে উপাধি দিলেন জাবিহুল্লাহ। তো ইসমাইলু জাবিহুল্লাহ, ইসহাক জাবিহুল্লাহ তো না। এই নামে তো বোঝা যায় কারবারটা ওনারই কুরবানি দিচ্ছে, এটা ভিত্তিহীন। এরপর আমরা বললাম, ঠিক আছে, হেরা যখন দাবি করতেছে খ্রিস্টানরা যে খ্রিস্টানদের নবীরে কুরবানি দিছে, ওরা কুরবানি পালন করে না কেন? সারা বিশ্বের তো খ্রিস্টান এক বছর তো কুরবানি দিতে দেখি নাই, কি দেখছেন কেউ? তো ওদের নবী যে কাজটা করলো, এরা এটা অনুসরণ করে না কেন? তো বোঝা যায় এটা ভিত্তিহীন কথা, তাদের নবীরে কুরবানি দেওয়া হয় নাই। যাদের নবীকে কুরবানি দেওয়া হয়েছে তাদের অনুসারেই ওই কুরবানির মাস আসলে অস্থির হয়ে যায় গরু কুরবানি দেওয়ার জন্য, খাসি কুরবানি দেওয়ার জন্য, উট কুরবানি দেওয়ার জন্য। সত্য না মিথ্যা বলেন? এই কর্মই তো প্রমাণ করে কাকে কুরবানি দেওয়া হয়েছিল। সত্য না মিথ্যা বলেন? আমরা বললাম কুরবানি দেওয়া হয়েছিল মিনা বাজারে, এটার অবস্থান হলো মক্কায়। মক্কা থেকে মিনা বাজারে যাওয়ার পথে শয়তান যে সব জায়গায় ওয়াসওয়াসা দিছে, ওই জায়গাগুলোতে কাঙ্গর মেরে পিতা পুত্র দুইজনেই কুরবানির জন্য গেছিলেন। সত্য না মিথ্যা বলেন? আজও তাদের অনুকরণ করার জন্য বিশ্বজুড়ে মুসলমানেরা মিনা বাজারে গিয়ে কুরবানি দেয়, দেয় না? দেয় না? হেরেম শরীফে কুরবানি দেয় না, কুরবানি মদিনায় গিয়ে দেয় না। কোথায় দেয়? যেখানে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করা হয়েছিল ওই জায়গায়। সত্য না মিথ্যা বলেন? তো খ্রিস্টানদের নবী যদি কুরবানি হয়ে থাকে, তাহলে ওনার জন্ম মানে উনি জন্মের পরে কোনোদিন মিনা বাজারে গেছে নাকি, এমন কোনো ঘটনা আছে? তাহলে কি রুহানিতে কুরবানি হয়ে গেল? কোরবানির কি রুহানিতে হয়েছে না বাস্তবে? তাহলে বোঝা যায় খ্রিস্টানদের নবীরে কুরবানি দেওয়া হয় নাই। কি বলেন আপনারা, কি বলেন? এরপরে আমরা বললাম যে মুসলমানদের নবীর জন্ম হলো ইব্রাহিম আলাইহিস সালামের যখন ৮৬ বছর বয়স, আর খ্রিস্টানদের নবীর জন্ম হলো যখন নাকি লূত আলাইহিস সালামের অবৈধ সম্প্রদায়কে ধ্বংস করার জন্যে আল্লাহ ৪ জন ফেরেশতা আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিলকে পাঠিয়েছিলেন যে লূতের অবৈধ সম্প্রদায়কে ধ্বংস করে দাও। তো ওনারা মেহমান হিসাবে লূত আলাইহিস সালামের বাসায় গেছিলেন, মানে ৪ জন যুবকের বেশে। প্রথম পরিচয় দেয় নাই। লূত আলাইহিস সালাম গিয়া গরু জবাই করে বোনা করছে, মেহমানদারি করবে। কাছে গেছে বলে মেহমানদারি করার জন্য বোনা গরু নিয়ে, আমরা তো খাবো না, আমরা তো মানুষ না। কি আপনারা? আমরা ফেরেশতা, আমরা আসছি আপনার অবৈধ সম্প্রদায়কে ধ্বংস করে দেওয়ার জন্য। অবৈধ সম্প্রদায়কে ধ্বংস করে দিয়ে যাওয়ার পথে ওনারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ওই জায়গাটার নাম হলো জায়গাটা জেরুজালেমের হেবলুন শহর। জেরুজালেমের হেবলুন শহরে ইব্রাহিমের সাথে গিয়ে দেখা করছে। দেখা করে সালাম দিয়ে বললেন, আপনার সন্তানের শুভ সংবাদ দিলাম। উনি বলেন, কিভাবে? আমার স্ত্রী তো বন্ধা, ও তো ৮০ বছরের বুড়ি, আর আমি হইলাম ১০০ বছরের। আমার স্ত্রী বৃদ্ধ, আমার স্ত্রীর কিভাবে মা হবে, আমি কিভাবে পিতা হব? বললেন ওই ফেরেশতারা যারা ওই শহরটারে ধ্বংস করে বাহারে মায়ের মৃত সাগর বানাই দিছে, ওইখানে ধ্বংস করে এখানে সে পুত্র সংবাদ দিছিল। তখন ওনার বয়স ছিল ১০০ বছর। ইব্রাহিমের বয়স কত? আচ্ছা, ৮৬ বছর বয়সে প্রথম সন্তান জন্ম হইল। ওই সন্তানকে নির্বাসিত করা হইল মার সাথে মক্কায়।
আর 100 বছর বয়সে ফেরেশতারা সংবাদ দিলেন তার পুত্র হবে, তাহলে পুত্র হইতে আরো 1 বছর ধরেন, 101 বছর লাগছে পুত্রটার জন্ম হইতে। তখন তো খ্রিস্টান নবীর জন্মই হয় নাই। ওনার কুরবানি যখন হয়েছে, মুসলমানদের নবীর যখন কুরবানি হয়, ওনার কুরবানি যখন তো ওনার 7 বছর বয়স। 86 থেকে 7 যোগ করেন, তখন উনি পিতার সাথে হাতের আঙ্গুল ধরে হাঁটতো। এই সময় কুরবানির নির্দেশ হয়েছে। ওনার কুরবানি যখন হয়েছে, নির্দেশ হয়েছে, কুরবানি হয়েছে, তখন তো খ্রিস্টানদের নবীর জন্মই হয় নাই। জন্মের আগে তারে কিভাবে কুরবানিটা দিল? তাহলে মুসলমানদের কুরবানি সত্য না খ্রিস্টানদের কুরবানি সত্য? পরিষ্কার। আমরা এইভাবে যখন যুক্তি অকাট্য দলিল দিলাম, এটা খণ্ডন করা কঠিন হয়ে পড়ছে। কি জাজে অত্যন্ত খুশি হয়েছে এবং লয়াররা খুশি হয়েছে। মানুষ মনে করছে আমরা একটা রাস্তা পেলাম। সত্যটাকে এইভাবেই পশ্চিমারা মিথ্যা বানাইয়া দেশটাকে ধ্বংস করতেছে। বিশ্বাস না আপনাদের? ইরাকে মারণাস্ত্র, বিরাট মারণাস্ত্র আছে। প্রপাগান্ডা করতে করতে শেষ পর্যন্ত দেখা গেছে মারণাস্ত্র মানে তেলের খড়িটা। ইরাক দখল করে, ইরাককে দখল করে তেল চুরি করা হলো এদের কৌশল। আমাদের পিছনেও লাগছে, জঙ্গি গ্রুপ তো হেরাই ছাড়ছে। আমাদের দেশে যাদের জঙ্গি বানাচ্ছে এটা কিন্তু তারাই। উদ্দেশ্য মারামারি কাটাকাটি লাগাই দেয়। ঢুকতে পারলে এখানে গ্যাসের খড়ি আছে, আরো মাটির নিচে অনেক সম্পদ আছে, স্বর্ণের খনি আছে, দিকে তো সোনার বাংলা। পরিষ্কার না? পরিষ্কার না? এগুলা যদি হেরা দখল করতে পারে, তো হেরা আবিষ্কার করতে পারলে তারা লয়ে লইব আর আমাদেরকে গোলাম খাটাইবে। বিশ্বাসে না?